মনে হচ্ছে আকাশ থেকে ওই যে শিয়াল বাবারা বলতো না, দই 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 খাওয়ার লোভে লাফ দিয়ে পড়বে, আসলে এরকম মনে হচ্ছে। মানে কি ভিউ, অসাধারণ। পুরো এরিয়া মিনিমাম আমার বিশ্বাস এখানে 1 কিলোমিটার ধরে এই পুরা এই এরিয়াটা। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আমি জনি মৃধা চলে এসেছি আজকে রূপপুরে। আর রূপপুর ঠিক আমার পেছনে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, আর এখন আমার আশপাশে দেখতে পাচ্ছ পুরোটাই সাদা শরতের কাশফুল। আর এই শরতের কাশফুলের শুভেচ্ছা তোমাদের। আমি তোমাদেরকে একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে যদি অবসর পাও, যদি সময় পাও, নিজের মনকে শান্তি দিতে চাও, প্রশান্তি দিতে চাও, তাহলে তোমাকে এইখানে আসতে হবে। এখানে আসলে নিজেকে শান্তি দিতে পারবে। আর এত কর্মব্যস্ততার মধ্যেও যদি তোমরা সময় পাও, তাহলে এই সৌন্দর্যের মাঝে এসে হারিয়ে যাও। সো বন্ধুরা, শরতের একটি বিকেল বেলা তোমাদের জানাচ্ছি স্বাগতম। আর এখন শরতের শেষের ভাগে আমি চলে এসেছি রূপপুরে। আর এই রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের পাশেই কাশফুলের বাগান। আর আমি আজকে তোমাদেরকে এই বাগানে কি পরিমাণ কাশফুল ফুটেছে সেটাই দেখানোর চেষ্টা করছি। সো বন্ধুরা, লেটস গো। আর একটি কথা তোমাদের বলি, ঈশ্বরদী থেকে এই কাশফুলের বাগানে আসতে তোমাকে 15-30 টাকা খরচ করতে হবে। রূপপুর মোড়ে আসতে হবে এবং ওইখান থেকে তোমার পায়ে হেঁটে এই কাশফুলের বাগানে চলে আসতে পারবে। কাশফুলের বাগানে আসার পরে তোমার যে ফিলিংস হবে, যে অনুভূতি হবে, সেটা অতুলনীয়। সো আমি তোমাদেরকে অবশ্যই বলবো একবার হলেও এখানে ঘুরে যাও। তবে এখন কাশফুলের শেষের দিকে, তবে আগের থেকে একটু কমে যাচ্ছে এই ফুলগুলো। তো তারপরেও তোমাদেরকে বলবো তোমরা আসো। আর আসলে কখনো প্রকৃতি খালি হাতে কাউকে ফেরায় না। প্রকৃতি কখনো না কখনো কিছু না কিছু তোমাকে দেবেই, আর তুমি এখানে আসলে সেটা পরিপূর্ণতা লাভ করবে, নিরাশ হবে না। বন্ধুরা, আজকে আমার এই কাশফুলের, এই শরৎকালের কাশফুলের সবাই যে ট্রেন্ডিং ভিডিও দিচ্ছিল, আমিও দিলাম। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে। পরবর্তী ভিডিও পেতে আমার এই পেজটিকে ফলো দিয়ে রাখবে। আজকে এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।